করব আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি করতে পারবো, পিতার উত্তরসূরি আমি আমার পিতার সম্পত্তি পাবো, কিন্তু এখন পাচ্ছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমি আমার সম্পত্তি পাচ্ছি না। তারপরে আমার বাচ্চাদেরকে পড়াবো স্কুলে কলেজে, আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি না। এমন অনেক কারণ, শেষে আমি 3টা কারণ আমার নিজেরই বললাম। শিরকের গুনাহ করে হজ করতে যাচ্ছি, তখন কি আমার উপর হজটা ফরজ থাকছে? আর তার চাইতেও বড় বিষয়, আমি আমার আর্থিকভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না। আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না, আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করবো, সেটাই তো করতে পারছি না। তো আমার সামর্থ্য যদি না থাকে, তাহলে সামর্থ্যবানের ক্ষেত্রে তো যা হজ ফরজ না, যার সামর্থ্য নেই তার জন্য তো হজ ফরজ না। এক সপ্তাহ পরে যে আমরা বলছি যে এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না করেন, আমরা তো সারা দেশ থেকে কিছু মানুষ, দেশের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে কিছু মানুষ আজকে আমরা নামছি, কিন্তু যদি ওনারা এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না ব্যবস্থা করেন, আমাদের দাবি না মেনে নেন, তাহলে আমরা সারা দেশ থেকেই এভাবে আমরা ইনশাআল্লাহ আন্দোলন করব। আচ্ছা, যে পর্দার কথা যেটি বলছেন সেটি তো শুধুমাত্র লঙ্ঘিত ইসি থেকে হচ্ছে না, আপনার এই এনআইডি থেকে হচ্ছে না, অন্যান্য ক্ষেত্রেও তো আপনার ছবির ব্যবস্থা রাখে, ছবি না থাকলে আপনার বিভিন্ন পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্টের ক্ষেত্রে পরীক্ষার বিভিন্ন ইস্যু রয়েছে। চিন্তা করতেই পারতেছি না, কারণ আমরা এখন নাগরিকই হতে পারি, তাহলে আমরা পাসপোর্ট কিভাবে করব? আর পাসপোর্ট মনে করেন হজও তো আমাদের একটা ইসলামের একটা অন্যতম হজ আসলে মানে হজটা শর্ত সাপেক্ষে ফরজ সাব্যস্ত হয়। হ্যাঁ, এখন আল্লাহ পাক কিন্তু বলছে, হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক শুনা নফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। তো আমরা যদি এখন যাই, তাহলে কি এটা আল্লাহ পাক কোনো নফরমানি হবে না? আমি শিরকের গুনাহ করে হজ করতে যাচ্ছি, তখন কি আমার উপর হজটা ফরজ থাকছে? আর তার চাইতেও বড় বিষয়, আমি আমার আর্থিকভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না। আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না, আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করবো, সেটাই তো করতে পারছি না। তো আমার সামর্থ্য যদি না থাকে, তাহলে সামর্থ্যবানের ক্ষেত্রে তো যা হজ ফরজ না, যার সামর্থ্য নেই তার জন্য তো হজ ফরজ না। তো এটা হচ্ছে শর্ত সাপেক্ষ। আগে তো আমার দেশে আমার নাগরিক সুবিধা আমার নিশ্চিত করতে হবে, তারপর আমি আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও আন্দোলন করব। এটা তো আগে আমার দেশে আমি পাই, তারপর আমি আন্তর্জাতিক অঙ্গনে গিয়েও আমি আমাদের আন্দোলন বজায় রাখবো ইনশাআল্লাহ। আমার আইডেন্টিটির জন্য আমি যে বাংলাদেশের নাগরিক, আমার আইডেন্টিফিকেশনই হচ্ছে আমার ন্যাশনাল আইডি। আমরা চাকরি করব, আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য। তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি করতে পারবো, পিতার উত্তরসূরি আমি আমার পিতার সম্পত্তি পাবো, কিন্তু এখন পাচ্ছি না কেন? ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমি আমার সম্পত্তি পাচ্ছি না। তারপরে আমার বাচ্চাদেরকে পড়াবো স্কুলে কলেজে, আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে পড়াইতে পারতেছি না। এমন অনেক কারণ, শেষে আমি 3টা কারণ আমার নিজেরই বললাম। আচ্ছা, আপনাদের মানে কতজন সংখ্যক হতে পারে এরকম যে এনআইডি করেন? 2-3 বছর আগে আমাদের ছিল সারা দেশে লাখের উপরে, কিন্তু এখন আরো বেশি হবে। আপনারা খোঁজ নিলে সেটা জানতে পারবেন। এই যে ভোট যে হয়, কত শতাংশ মানুষ হচ্ছে ভোট দেয়? 50% বা তার কাছাকাছি হবে, কিন্তু অধিকাংশ মানুষই দিচ্ছে না। যে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, এটা হচ্ছে আমাদের। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 50%, বাকি 50% কি এই এনআইডি করেন নিতে ভোট দিচ্ছেন? অনেকেই এমন আছে, আমাদের মতো অনেকে, আমাদের যেটা আমাদের জরিপে যতটুকু আমরা আনতে পারছি সংখ্যা হিসাব করে এতটুকু, কিন্তু আরো অনেক মানুষ আছে যারা এখনো ন্যাশনাল আইডি কার্ডের অন্তর্ভুক্ত হতে পারে না, শুধুমাত্র এই ছবির কারণে। তারা আসলে কোন জায়গায় বললে এই অধিকারটা পাবে?